এটাই সেদিনকে করতে বলছিলাম না? আল্লাহ আল্লাহ। না স্যার, হ্যালো। হ্যাঁ, মিডিয়া প্রোর একটা দিছিল। সেটা তো জানি, কিন্তু মানে ওইটা আমি করতে বলছিলাম আপনাদের। একবার বলছিলাম যে দেখেন তো, এই যে কেউ কেউ করছে, কেউ কেউ করতে পারে না, তাই না? যাই হোক, কয়জন করছেন মার্কগুলা? কথা কাইটা কাইটা আরে বাবা। ব্যবস্থা।
হুম? যাই হোক, টাইট মাইট দিলে দিছে তো না। গাইড কি সব ডিলেট করে দিয়েছিলাম নাকি হাইড করে দিয়েছিলাম কোনটা? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? জি ভাই, ভালো। ভালো আছেন আপনারা? হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। বললাম হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ ভাই, হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ার। কেমন? এই তো ভালোই। আপনার? কাজ করে ঘুম। ঘুমাই আদি ছেড়ে করে হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার ঘুমায় ঘুমায় কাটছে কেন? সব সুস্থ যে এলে আর কোথাও বের হয় নাই পড়াশোনা। কেমন কথা হইলো এটা বলে? স্যার হ্যাঁ, ঘুমাইছি সব, আমিও ঘুমাইছি স্যার। সব ঘুমাই নাই বাট কোথাও যাই নাই। দিন শেষ, হ্যাঁ, জুম্মার দিন ছিল তো। আচ্ছা। স্যার তৌকির ভাই রিকোয়েস্ট দিছে মিটে একটু হ্যাঁ, দেখেন, ঢুকতে পারতেছে না। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। মনে আবার নেট নেট নাই, ফোন থেকে করতেছি তো, তাকায় রয়েছি সেদিক, মনিটর দিক। যাই হোক, এটা ঠিক করলাম। টেমপ্লেটের উপরে সেদিনকে সেভ এজ না দিয়ে কাজ করছিলাম তো, ওটা সেভ এজ দিয়ে আগে সবগুলো ডিলিট করে ঠিক। স্যার গাইড গুলো ডিলিট করে কিভাবে? হ্যাঁ, স্যার গাইড গাইড টান দিয়ে যেখানে এনে ছাড়ে দিলে ডিলিট হয়ে যায়। এই যেখানে এনে ছাড়ে দিবে, আচ্ছা স্যার। টান দিয়ে এখানে ছাড়ে দিবে। ঠিক আছে। আজকে 31 নম্বর ক্লাস না? হ্যাঁ, 32 স্যার। আজকে 32। জি জি, ঠিক আছে। 32 দিচ্ছি।
আচ্ছা, প্রথমে একটা শেপ নেই। হ্যাঁ, এই শেপ আমার এটা ব্যাকগ্রাউন্ড থাক, যদি কোনো সময় কাজে লাগে লাগাইতে পারো, আর নাহলে ওইভাবে থাক। আমি এই বরাবর একটা শেপ নিয়ে নিলাম। এই কালারটা দিয়ে রাখলাম। এখন দেখেন এই বিজনেস কার্ডটার উপর যে কিছুটা মানে প্যাটার্ন আছে, তাই না? এটাকে বলা হয় কার্বন প্যাটার্ন। সেই কার্বন প্যাটার্নটা হচ্ছে আপনাদের ফটোশপে যদি কারো না থাকে, নেটে থেকে সার্চ দিয়ে নামায় নিতে পারেন কার্বন প্যাটার্নটা। হ্যাঁ, আমাদের এখানে আছে, যারা আপডেট ভার্সন ইউজ করতেন তাদের ডিফল্ট ভাবে আছে। যদি না থাকে, যদি কারো না থাকে, তাহলে হচ্ছে কার্বন প্যাটার্নটা নামাই নেবে। পারবেন না সবাই? হ্যাঁ জি স্যার। আচ্ছা, তো এখানে আমরা যদি ডাবল ক্লিক করি, লেয়ার স্টাইল আসতেছে, এখানে আমরা পাবো দেখেন প্যাটার্ন ওভারলে। হ্যাঁ, এটা ক্লিক করার পরে জাস্ট এটির উপরে আরেকবার ক্লিক করো। এটা তো এইটাকে কন্ট্রোল করার জন্য আমরা এইটার উপর একবার ক্লিক করব। দেখেন এবারে আসছে এই জায়গা থেকে অপাসিটি কমাইতে পারবো, বাড়াইতে পারবো। আর এই জায়গা থেকে স্কেল আছে, এই যে দাগগুলা না, দেখেন এই দাগগুলো আমরা বন্ধ করে রাখি। প্যাটার্ন ওভারলে, এখন এই যে দাগগুলো বড় বড় আছে না, আমার করতে হবে কি ছোট ছোট। আমরা স্কেল যদি ছোট ছোট করি তাহলে দেখেন এই প্যাটার্নটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, এদিকে নিলে বড় বড় করলে বড় বড় হবে, আর এদিকে নিলে ছোট হবে, 0। ঠিক আছে, একটু হালকা একটু বড় করলি, হালকা একটু। ওকে, এরকম দিলাম আমরা প্যাটার্ন। আর একটু বড় করে দিলাম। এই যেখান থেকে কালো কালো দাগ আছে, কালো কালো দাগ। হ্যাঁ, তো পিওর ব্ল্যাক দেওয়া আছে, পিওর ব্ল্যাক। তো আমরা এখান থেকে কার্টন ওভারলে আছে আর এটা, আর কালার ওভারলেটা যদি আমরা এটার উপর ক্লিক করি, পিওর যদি ব্ল্যাক দেই, হ্যাঁ, মাল্টি লাইটেন স্কিন, মাল্টি ডার্কেন, লাইটিনে লাইট কালার ওভারলে। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে ওভারলে করলাম। এই যে এখানে এই অপশন পাবো আমরা, এই কালার ওভারলে দেখেন দেওয়ার পরে এখান থেকে যে ওভারলেটা দিচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে আমাদের অনেকগুলো এক একটা দেখবে আছে। আমাদের কাছে যেটা সুন্দর দেখা যাবে আমরা সেটাই, ওইটাই যে দিতে হবে এমন না, আমাদের অনেকগুলো অপশন আছে এখানে। হ্যাঁ, তো আমরা এখানে ওভারলে দিলাম, কালার ওভারলেটা দেওয়ার পরে ব্ল্যাকটা বেশি হচ্ছে, যদি ধরেন ব্ল্যাক বেশি হচ্ছে কালার একটু অপাসিটিটা কমাই দিই, হালকা একটু কমাই দিতে হবে। ঠিক আছে, এখন দেখেন কালারটা একটু হালকা হয়েছে। আর যদি এখানে দেন পিওর ব্ল্যাক আসবে, আমরা একটু অপাসিটি একটু কমাই দিই, একটু অপাসিটি। ঠিক আছে, এইটুকু কি বুঝতে পারছেন? এখন তো একটা নিচ্ছি প্যাটার্ন, আর আবার প্যাটার্নের উপরে কালার দিচ্ছি, এটা কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার আরেকবার স্যার। দেখেন এই যে এখানে এই জায়গা থেকে আমরা ডাবল ক্লিক করলে, লেয়ারের উপরে একটা ডাবল ক্লিক করলে এই যে লেয়ার স্টাইল একটা অপশন আসবে, এটাই যে এখান থেকে আমরা পাবো। হ্যাঁ, এই জায়গা থেকে আমরা এই যে লেয়ার স্টাইল এখান থেকে পাবো। তো এই জায়গা থেকে আনলে সরাসরি আমরা একটাকে ইফেক্টস করে, ইফেক্ট দিয়ে পরবর্তীতে আমরা কন্ট্রোল করতে পারি। এই জন্য আমরা সবসময় এই জায়গা থেকে কাজ করি। তো এবার এখানে প্যাটার্নের উপরে ক্লিক করলে যে প্যাটার্নের যে প্যারামিটারসটা আছে, প্যাটার্ন আমরা ছোট বড় করতে পারবো। এই জায়গা থেকে প্যাটার্নের স্কেলটা ছোট বড় করতে পারবো, দেখছেন?
প্যাটার্নের স্কেল তো আমরা ছোট বড় করতে পারছি এই জায়গা থেকে। জাস্ট এই জায়গা থেকে আমরা এই সাইজ করলাম, এরকম দিলাম। হ্যাঁ, এখান থেকে প্যাটার্নের যে কোনো ধরনের প্যাটার্ন আপনার যদি ধরেন আমরা ওয়াটার দেই, ওয়াটার আসবে। হ্যাঁ, যদি ঘাস দেই ঘাসের আসবে, এখন যদি টিডি দেই টিডির আসবে। হ্যাঁ, যে কোনো ধরনের জিনিস আপনি এখান থেকে দিতে পারেন। যেটা যে আমি বলছিলাম এখান থেকে কার্বন ফাইবার নামে একটা অপশন আছে, তো এই জায়গা থেকে আমরা এই কালার এটা দিচ্ছি, এটা দিতে পারি। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এটা স্কেল দিয়ে ছোট বড় করতে পারি। ঠিক আছে, তো আমাদের দেওয়া আসলে এটা কি বুঝতে পারছেন সবাই? এখন এই প্যাটার্ন গুলো আমরা কিভাবে লোড দেবো, এখানে গেলে দেখেন এই যে ইম্পোর্ট প্যাটার্ন। হ্যাঁ, এখানে আমরা প্যাটার্ন গুলো লোড দিতে পারবো। এই প্যাটার্ন গুলো আমরা এই যে এখান থেকে যখন কাজ শিখছিলাম, আচ্ছা দাঁড়ান, এটা করবো। এখান থেকেও করতে পারি, অথবা আমাদের এখানে ছিল হলো এই যে এখানে, হ্যাঁ, প্যাটার্ন। তো এখানে আমরা প্যাটার্ন গুলো এখানে ধরার পরে দেখেন এই যে জায়গা ক্লিক করলে আমরা এই জায়গা থেকেও কিন্তু এই লোড দিতে পারি প্যাটার্ন গুলা। যখন আমরা এই যে ব্রাশ বানানো দেখলাম, প্যাটার্ন বানানো দেখলাম না, সেই জিনিসগুলা এখন যদি আমরা যদি চাই যে আমরা এইটা ইউজ করবো আমাদের ইসের ডিজাইনের উপরে, এই প্যাটার্নটা, তো এই জায়গা থেকে আমরা দিতে পারি। কারণ প্যাটার্ন ওভারলেতে এইখানে আছে। এখানে আসার পরে এখানে যদি ক্লিক করি দেখেন এই যে প্যাটার্নটা আছে, দেখছেন? এবার আমরা এখান থেকে চাইলে এটাকে ছোট বড় করতে পারি। আমরা চাইলে আমাদের যে তৈরি করা প্যাটার্ন আমরা এখানেও নিতে হবে, আমাদের তৈরি করে আগে সেভ দিয়ে নিতে হবে। বুঝতে পারছেন? এই ছিল এখান থেকে প্যাটার্নের বিষয়। যে কোনো ধরনের জিনিস আপনি এখানে দিতে পারেন, যে কোনো ধরনের জিনিস দিয়ে আপনি এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো কার্বন ফাইবার দেওয়া ছিল আমাদের এটা। হ্যাঁ, আচ্ছা, এরপরে সাইজটা একটু বড় করা ছিল, বেশি ছোট। দিলাম। হ্যাঁ, কালার ওভারলে আজকে কি করবে, কালার ওভারলে একটু এখান থেকে দেখছেন সাদা করে ফেলতে পারি, আবার এরকম কমাইতে পারি। এখন বুঝতে পারছেন সবাই? এখান থেকে আমরা এটা কন্ট্রোল করতে পারি। গেল একটা। এটা হলো আমাদের পিছনের যে এই যে এই জিনিসটা, হ্যাঁ, এটা বানাইলাম। ঠিক আছে, তো এইটা তো বানাইলাম। এখন আমাদের যদি এখন এই ধরনের শেপ আমরা কি, হ্যাঁ, এই ধরনের শেপটা কিভাবে বানাইতে পারি। আচ্ছা, তো এটা বানানোর জন্য এটা একদম মাঝ বরাবরই আছে। হ্যাঁ, একদম মিডিলে আছে। হ্যাঁ, তো আমরা এটাকে বন্ধ করে রাখলাম। এখন আমরা এই মাঝ অর্থাৎ মিডিল বরাবর, মিডিল দিয়ে একটা শেপ নিব। যেটা জোন তোমারে বাবা বিরক্ত লাগে, এই কালারটা দিয়ে রাখলাম। তো এটাকে আগে অ্যালাইন করি, এটাকে ধরলাম আর শিপ দিয়ে এটাকে ধরলাম, ধরার পরে আমরা একটা সেন্টার দিই। দেখেন এই যে এখন সেন্টারে চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু এখন এই কালারটা, এই আমার এই শেপটা সেন্টারে আছে। তো এখন যেটা আমাদের করতে হবে, উপরে দেখা যাক এই একটা লাল শেপ আছে। হ্যাঁ, একটা লাল শেপ আছে না, এদিকে দেখছেন? আমরা আগে এই যে সাদাটা একটা একটা করে তৈরি করি, একটা একটা করে তৈরি করলে সুবিধা হবে। তো আমরা এটাকে ছোট নিয়ে ভেবেছিলাম না, বড় ভাই কারো ওখানে মিউট করে রাখেন একটু, কারো ওখানে কথা হইতে করছে না। তো এটা আছে হোয়াইট কালার, তাই না? তো
তো আমরা এইটাকে যদি হোয়াইট কালার দিয়ে দিই, এটাকে যদি হোয়াইট কালার দিই, হ্যাঁ, এখান থেকে ডাবল ক্লিক করে দিতে পারি, অথবা আমরা এখান থেকে এই যে আমাদের যে থাম্বনেলটা না, এটার উপরে ক্লিক করলে আমরা ডাইরেক্ট এখান থেকে নিয়ে যাই, সাদা কালার চলে আসে, বুঝছেন, সাদা চলে আসে। তো এইটাকে এখন আমরা এটাকে কপি করব। তার আগে এটার একটু ছোট করে ওটা শিখতে, এটার একটু ছোট করে নিলাম, এটা থাক, এটা দেখি আর করি। তো এটা হচ্ছে সাদা আছে, এর উপরে আছে একটা লাল শেপ, তাই না? তো আমরা এটাকে আগে বানাই নেই। আর এইদিকে আছে একটা, এদিকে আছে কয়টা শেপ? দুইটা শেপ আছে। এখান থেকে সবই কিন্তু শেপ দিয়ে করা। তো আমরা এইটাকে দিয়ে কাজ করবো, এটা দিয়ে কাজ করবো, এটা দিয়ে কাজ করবো। তো এটাকে প্রথম আমরা একটা কপি করব, কন্ট্রোল দিয়ে একটা ডুপ্লিকেট করলাম। হ্যাঁ, দেখেন এটাকে ডুপ্লিকেট করছি কিন্তু। আচ্ছা, এটাকে ডুপ্লিকেট করে আমি এটাকে সোজা এদিকে ধরে এদিকে নিয়ে আসছি। হ্যাঁ, এদিকে নিয়ে আসছে একটা, আর এটাকে ধরে এদিকে নিয়ে আসছে, এটাকে ধরে জাস্ট এদিকে নিয়ে আসছে। দেখেন এই যে বাইরে গেছে, বেরিয়ে গেছে না? আচ্ছা দেখ, আমরা এটা বের করব না, আমরা এটাকে বের করব না, আমরা ওইটা আমরা বের করব না। আমি ওইটার উপর পরে একটা কালার দিয়ে দেবো, একটু বোঝার জন্য এটা আলাদা কালার দিয়ে রাখলাম, ঠিক আছে? তার আগে আর একটা কাজ করি, এটাকে আর একটা কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করি। হ্যাঁ, ডুপ্লিকেট করলাম এটাকে, এটা ডুপ্লিকেট করে এখন আমরা নিচেরটা নিব, উপরেরটা না, নিচেরটা ধরে একটু কতটুকু উপর হচ্ছে এতটুকু। হ্যাঁ, তো এটাকে যদি আমি একটা রেড কালার দিই এখান থেকে, এই যে এই কালারটা দেখেন বেশি উপরে উঠে গেছে, একটু নামাই দিই, এতটুকু দিলাম, ঠিক আছে? দেখেন এরকম একটা শেপ আমার নিচ থেকে কিন্তু হয়েছে। অথবা আমি টান দা যদি ইচ্ছে করি, এটা টান দিয়ে এদিকে নিয়ে দেবো, এতটুকু রাখবো, সেটাও কিন্তু পারি আলাদা করে। হ্যাঁ, যাক, দরকার নেই। ওকে, এই পর্যন্ত রাখলাম, এটা একটা রাখলাম, এটা একটা রাখলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, যে এই যে একটা ছোট শেপ, এখানে দেখেন এই একটা সাদা শেপ, হ্যাঁ, তারপরে একটা শেপ, তারপরে একটা শেপ, তিনটা শেপ আছে এখানে, কিন্তু একটা শেপ, এই একটা শেপ, এই একটা শেপ। এটারে যদি আমি একটু এই পাশ থেকে ফাঁকা করে শিপ ধরে নিয়ে আসি, এদিকে নিয়ে আসি, দেখেন কতটুকু ফাঁকা আছে, ওই একটা মেজারমেন্ট এতটুকু ফাঁকা করবো। আচ্ছা, এবার এটাকে আমরা আর একটা ডুপ্লিকেট করবো, এটাকে কন্ট্রোল দিয়ে আর একটা ডুপ্লিকেট করলাম, এই ছোটটাকে। হ্যাঁ, তাহলে ছোটটা আমরা এখন এটাকে ছোটটাকে ধরার পরে যদি এখন এদিকে নিয়ে আসি, হয় নাই নাকি? কপি হয় নাই। আচ্ছা, এটার একটু শিপ ধরে এদিকে আনলাম, আবার এখান থেকে এই যে ডুপ্লিকেট লেয়ার, হ্যাঁ, করলাম, এটাকে ধরে আবার এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে? দেখেন এই একটা দুইটা হয়েছে। হ্যাঁ, তো এই দুইটাকে কালার দিতে হবে আমাদের। আচ্ছা, কালারের বিষয়টা পরে আসি। তো এইটাকে দেখুন এইটুকু বাঁকা, তাহলে বাঁকাটা করছে কেমন করে, তাই না? কথা হচ্ছে বাঁকাটা করছে কেমন করে। তো আমি একটা লেয়ার বন্ধ করে রাখলাম বোঝার জন্য। এই যে একটা লেয়ার দেখতেছেন না, এটাকে একটু জুম করেন। এই যে মাথাটা, আমরা এই মাথাটা ধরতে পারি কি দিয়া? একজন বলেন তো। সেদিনকে স্ক্রিন শেয়ার দিয়েছিল কিরাম জান্নাত? হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটা এদিকে দেখেন, হ্যাঁ, আর জানা দেখেন। তো এইটাকে যদি আমরা ধরি, এই যে কর্নারটা ডাবল ক্লিক করে এখন যদি আমি শিপ চাপটা ধরে আপ অ্যারো কি দিয়ে চাপি, দেখেন এই মাথাটা কিন্তু আমার এদিকে চলে গেছে, একবার চাপছি কিন্তু। হ্যাঁ, একবার চাপছি। এখন এটা অন করি, এখন এইটাকেও ধরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকেও ধরি, এটাকেও ধরে আপ অ্যারো দিয়ে শিপ চাপ দিয়ে একবার চাপ দিলাম, দেখেন এদিকে কিন্তু চলে গেছে। হ্যাঁ, এদিকে কিন্তু চলে গেছে।
তো এটা আমরা এটা এদিকে আর একটু চাপাই নিয়ে আসতে পারি। এটা বেশি বড় বড় লাগতেছে না, এটা একটু বড় বড় লাগতেছে না, তাই চাপাবো কি দিয়ে? আমরা এদিকে দিয়ে এটা শিপ চাপ দিয়ে ধরে শিপ চাপ একটু চাপাই নিয়ে আসলাম। আর এটাকে ধরে এটা দুটো মেজারমেন্ট একই দিতে হবে। হ্যাঁ, একটা চাপাই নি, একটা ডিলিট করে দিলাম আর একটা রাখলাম। আচ্ছা, এটা ডুপ্লিকেট করলাম। আচ্ছা, এটা ঘুরাই দিই এখন। ফ্রি ট্রান্সফর্ম থেকে আমরা এই জায়গা থেকে ঘুরাইতে পারি। ধরে জাস্ট একটা দিয়ে দিলাম, মিশে গেল। আর এটা এদিকে আছে, তাই না? এটা এদিকে নিয়ে আস, এদিকে চলে গেছে, সমান হয়ে গেছে। এখন এটার পার্থক্যটা হচ্ছে কি, এটার কালারটা দেখে। তো এটার কালারটা আমাদের এই পাশে না, এই পাশেটা আমরা এই পাশের দিকে এই কালারটা দিই। আর এটা না, এটা ডাবল ক্লিক সাথে এটা একটু ডার্ক আছে, দেখেন এই পাশে এই কালার দিলাম। এরকম একটা মনে হচ্ছে ভাঁজ পড়ে গেছে, ঠিক না? তো এইবার এটুকু আমরা সাদা পাইছি, এটুকু সাদা পাইছি, এখানে আর একটা অংশ সাদা আছে দেখা যাচ্ছে, তাই না? তো আমরা সাদাটা কি করব, এই জায়গা থেকে দেখেন আমাদের কিন্তু লালের জায়গায় লালই রয়েছে, সাদা ওই রকম সেম সিস্টেমে এটাকে দুটো করব। তো এই যে যেখানে একটা লাল শেপ আছে না, আমরা এটা দিয়ে করতে পারি, অথবা নতুন নিয়ে আমরা করতেও পারি, এটা কোনো সমস্যা না। যাই হোক, আমি এটা দিয়ে লালটা দিয়ে যেটা আমি শেপ আছে না, আমি এই শেপ দিয়ে করবো। হ্যাঁ, এই শেপ দিয়ে করব। এটাকে আমি কন্ট্রোল দিয়ে দিয়ে আর একটা ডুপ্লিকেট করলাম। এখন এটাকে আবার ছোট করে ফেলবো। এখন মুখ তুলে যদি যাই আমরা, হ্যাঁ, এইটা এই পর্যন্ত আনলাম, আর এইটা এই পর্যন্ত আনলাম। আচ্ছা, এবার হচ্ছে এই যে যে অংশটা, হ্যাঁ, এই অংশটা আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটি অংশ ধরে যদি আমি শেপ চাপ দিয়ে আবার একবার চাপি, হ্যাঁ, হয়ে গেল। কিন্তু আমার দেখছেন, এইটাকে যদি আমি এখন এই হোয়াইট কালারটা দিই, এই যেখানে যে হোয়াইট কালারটা চলে আসছে, ঠিক আছে? দেখেন এটা একটু বেশি আছে। আচ্ছা, বেশি কম করতেছে এটা। এটা একটু বেশি আছে, এটা একটু কর্নারটা এদিকে সরবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সরাইতেছি। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি এই পয়েন্ট বাঁকা বাঁকা না, এটা একটু আর একটু এইদিকে যাবে, তাহলে হয়ে যাবে। থাক, এদিকে থাক। এইটাকে ধরে জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একবার নেই, আপার এক, দুইবার নেই, তিনবার নিলাম। এটাকেও আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে
হ্যালো স্যার। 1 2 3 কি হয়েছে? স্যার এটা তো উপরে আর নিচে দুই দিকেই সেম ভাবে মানে ইয়া করছে তাই না, মানে উপরে তুলছে আপনি যেভাবে তুললেন তাই না? তো হ্যাঁ আমরা যদি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট করে তারপরে এইভাবে উপরে নিতে তো দুইটা একসাথে যাবে তাই না? হ্যাঁ তাও হবে, এটা করলে হ্যাঁ তাও হবে। আপনি accuracy যেটা বাড়তো বলতেছেন না? এই যে এখান থেকে যখন ধরছি না, এই যে দিকে যখন বাঁকা করছি, দাঁড়ান আমি ব্যাকে আসি। করেন না স্যার। তো এটাকে এখানে তো ধরছি যখন, হ্যাঁ আমরা কি এটাকে কন্ট্রোল দিয়ে আমরা এটাকে একটা নিলাম, হ্যাঁ আপনি বলতেছেন যে এই দুইটা একসাথে নিতে পারি তাই না? হ্যাঁ একসাথে ধরে তাও পারি আমরা, সমস্যা নেই। কাজ করার সময় আপনি একভাবে করলেই হয়েছে, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? একটু দ্রুত হতো এই জন্য আর কি বললাম। সাইডটা অ্যাঙ্কার হ্যাঁ 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 যাবে না, এখন অবশ্যই যাবে। চারটা সিলেক্ট করতে তো ঝামেলা হবে, আপনি একটা সিলেক্ট করে একটারে যদি উপরে তোলেন এক সাইডটাকে উপরে তোলার পর রিফ্লেক্ট করলেই তো অপর সাইডটা অটোমেটিক চলে আসে। লক করে দিলাম এটা, সাদাটা কোনটা? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরলাম এই দুটারে, আবার শিফট চাপ দিয়ে এই দুটারে ধরলাম, ঠিক আছে? বেশি হয়ে গেল তাই না? ওকে স্যার এটা স্যার মাউস ছাড়া, স্যার মাউসে ক্লিক ছাড়া স্যার কিবোর্ডে কিভাবে নেন স্যার? কিবোর্ড থেকে এই যে অ্যারো কি আছে না, জি অ্যারো স্যার। কি অ্যারো কি, হ্যাঁ অ্যারো কি ঠিক আছে, একবারে চারটে নিয়ে গেলাম, একবারে মানে এই ইয়া দিয়ে ধরে একসাথে নিয়ে, শিফট দিয়া। হ্যাঁ হ্যাঁ শিপ চাপটা দিলে কি মানে একটু মানে দ্রুত লাভটা বেশি যায়, আর যদি শিপ না ধরি, কথা বুঝছেন, এই হলো কাহিনী। আর এই দুইটার ভিতরে একটা ছোট আছে একটা বড় আছে, এইটা না এটা একটু ছোট আছে বড় আছে, এটা যদি আমি এখন এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া এই পয়েন্টটাকে ধরি, এই পয়েন্টটা ধরলাম আর শিপ চাপ দিয়ে আবার এই পয়েন্টটাকে ধরলাম, এখন যদি আমি রাইটের দিকে নিয়ে আসি একটু, দেখবেন যে এটা খাড়া হয়ে গেছে, দেখছেন এটা একটু সোজা সোজা মনে হয়ে গেছে। মাঝের বাস পড়লো না, এটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন ছবিটা, কোনটার? এই যেটা করতেছেন এটা কি দিছেন? সে কয়টা নিয়েছিলাম ওইখানে, আচ্ছা এটা ডিলিট করে দিই, এটা দিই, এই জন্যই তো ইয়া বোঝা যাচ্ছে না। জাস্ট এটা একটু উপরে দিবি। আচ্ছা এটারে যদি এখন এই যে কালারটা যে একটু এটার যে কালারটা আছে না, এই কালারটার থেকে জাস্ট একটু লাইট হবে, এই যে হয়ে গেল। এখানে যে আরেকটা শেপ আছে না, সাদা ছিল না, এই যে লালটার আমি লক করে রাখলাম যাতে এটারে সিলেক্ট না হয়ে যায়, হ্যাঁ এইটারে আবার আমরা কপি করে একটা কপি করতে পারি। এখানে আছে কয়টা, এখানে দেখবেন যে এখানে আছে কয়টা, একটা সাদা আছে, তাহলে দুইটা শেপ নিতে পারি আমরা, একটা লাল আছে তার উপরে আবার সাদা আছে, তাই না, দুটো আছে না? তো সেম সিস্টেমে এইটা কিন্তু একটু ছোট আছে, আর একটা এই যে এটা না একটু ছোট, হ্যাঁ এটা একটু ছোট, এটা আর একটু ভিতরে নেওয়া দরকার, হ্যাঁ আর একটু ভিতরে যাও, ধরলাম ভিতরে,
আচ্ছা এই দুইটা আল্লাহ মনে হয়েছে মাঝে মাঝে দেখা যায় বেশি বড় বড় হয়ে গেছিল তো ডাইরেক্ট সিলেকশন টুলকে এই দুইটারে ধরে হালকা একটু এদিকে দিয়ে দিলাম হয়েছে এখন এটারে জাস্ট এটার একটু আরেকটু কালারটা যে কালারটা ছিল হ্যাঁ এটার এই কালার ছিল না এই কালারটাই দিয়ে জাস্ট আমরা এই জায়গায় একটু লাইট করে দেবো এই যে ঠিক আছে ওইটা দিলাম না এখন মাঝে একটা এখন ভাঁজ করে ঠিক আছে না দেখো এখন এই যে লালটা যে আছে না লালটাকে আর একটা কপি করলাম কন্ট্রোল দিয়ে কপি করলাম কপি করে মুভ টুলটা যদি সিলেক্ট করি এটার আমি একটা উপরেরটাই তো নিচ্ছি না আচ্ছা এই পর্যন্ত নিলাম একটা আর এই পর্যন্ত লাল তো আছে এটা সাদা এই পর্যন্ত ঠিক আছে কালারটা একটু চেঞ্জ করে নিই এটার মাথাটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দেখেন অ্যাঙ্কার পয়েন্টটা দেখা যাচ্ছে না জাস্ট ধরে অতটুকু দিব অতটুকু বাইরে নিয়ে গেল ঠিক আছে এই অ্যাঙ্কার পয়েন্টটা একটু ওইদিকে ধরে নিয়ে গেলাম এটা আবার এই পাশটা আমরা এই পাশে আর একটা কপি করে নিলে এটাকে আমরা যদি একটা কপি করি ওই যে যেটা আশিকুল যেটা বলতেছিল না আশিক বলতেছিল না কন্ট্রোল জে দিয়ে হয় নাই সরি কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট করলাম ও বলতেছে যে এটা শিফট দিয়ে ঘুরাই দিলেই তো হয়ে যাচ্ছে তাই না এই যে এখান থেকে যদি ধরেন আমরা এটা রিফ্লেক্ট করে দিচ্ছি এই যে এখান থেকে এডিট থেকে পাবেন হচ্ছে ট্রান্সফর্ম থেকে হচ্ছে ওই যে ভার্টিক্যালি হরিজন্টালি ঘুরবে ঠিক আছে না এবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা একটু ছোট আছে হ্যাঁ বড় আছে এই যে আমাদের এই বরাবর থাকবে ঠিক আছে আর এই পাশেরটা ভিতরে দিয়ে দিই ভিতরে দিয়ে দিলে সমস্যা নেই এদিকে দিয়ে দিলে এটা সমস্যা নেই ঠিক আছে আর এটা আবার ধরি একটু এটাও ভিতরে দিয়ে দিই শীত ধরে সোজাসুজি ভিতর দিয়ে দিলাম আচ্ছা এই জায়গা থেকে আমরা আরেকটা কাজ করতে পারি এই যে এই শেপটা না হ্যাঁ এখান থেকে আরেকটা শেপ যদি আমরা এখান থেকে পেন টুল দাও বানাই দিতে পারি অথবা এই যে এখান থেকে যে শেপগুলো নিয়েছি একটা কপি করে দিয়ে এখানে ব্ল্যাক দিয়ে দিলে হয়ে যাবে তো আমরা এখান থেকে পেন টুলের ব্যবহারটা আমি দেখাই একটু যে কিভাবে করবেন এই একটা শেপ নিলাম এই পর্যন্ত নিলাম এখান থেকে একটা ব্ল্যাক দিয়ে দিলাম বাইরে থেকে হয়ে গেছে পেন টুল দিয়ে এই জায়গা থেকে নিব এই যে কর্নার থেকে না এখন একটু আমরা এই পর্যন্ত নিলাম একটু ভিতরে নিলাম সমস্যা নেই এখন এদিকে ভিতরে গেলে সমস্যা নেই এদিকে আবার এই কর্নার নিলাম হ্যাঁ জাস্ট এই
একটা শেপ হয়ে গেল। ঠিক আছে, এটাকে যদি আমরা এখন ডার্ক কালার করে দিই হয়ে যাবে। পেন্সিলে কি পাত ছিল নাকি শেপ ছিল এই জন্যই তো দেখা যাচ্ছে না, পাত হয়ে রয়েছে। এই যেখান থেকে শেপ দিবেন, দেখবেন যে শেপ আছে কিনা। ঠিক আছে, নিচে আছে এই জন্য দেখা যাচ্ছে। লেট উপরে নিলে হতে পারে নাকি? হবে হবে। হোয়াইট কালার আসছে তো, দেখুন আসছে এখন। ওই লেয়ার নিচে ছিল তো এই পর্যন্ত, এই অংশটুকু। আচ্ছা, এখন এখানে যেভাবে আছে দেখছেন হুবহু এরকম তৈরি হয়ে গেছে। এটা আরেকটু এদিকে দিলে পারে এই জিনিসটা আরেকটু উঁচু হবে, মানে উঁচু উঁচু মনে হবে। সেই ক্ষেত্রে ধরার ক্ষেত্রে আমাদের তিনটা এই পাশ থেকে ধরতে গেলে এই সবগুলো একসাথে ধরে এদিকে যদি চাপ দিতে হবে, এদিকে চাপ দিতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি ধরি, দেখেন এখানে ধরলে এটাতে একসাথে ধরে আমরা এদিকে চাপ দিতে পারবো। তো এইদিকে হালকা একটু, এইদিকে যদি হালকা একটু চাপাই দিই, দেখেন এদিকে হালকা একটু চাপাই দিলে এই ঘরটা একটু আরো উঁচু উঁচু মনে হবে। ঠিক আছে, আবার সেম সিস্টেমে এটাও ধরতে হবে, এটার সাথে এটা মিশাইতে হবে, হোয়াইট আর এটা তো একসাথে মিশানো। ঠিক আছে, এখন কালোটার মাথা বাইরে গেছে না, আবার দেখেন এই যে কালোটার মাথা কিন্তু বের হয়ে গেছে। এই যে কালোটা ধরে, কালোটার ডাইরেক্ট সিলেকশন যে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা না, এটা ধরে টান দেয় না, এটার সাথে মিশিয়ে দিতে হবে, ডাবল ক্লিক করে নিতে হবে। হ্যাঁ স্যার এটা পাথ সিলেকশন আছে স্যার, ডাইরেক্ট সিলেকশন না। তাই তো বলছি, পাঁচ সরানো হয়ে গেল। এই কর্নারে না মিশিয়ে দিলাম, এটার সাথে মিশিয়ে দিলাম, বাস শেষ ঝামেলা। উপরে স্যার লাল বর্ডারটা কালো হয়ে গেছে। কোনটা? উপরে স্যার ওই যে দেখেন যে লাল একটা না বর্ডার ছিল। না, একটা সাদা একটা লাল হবে, আর একটা লালের থেকে একটু এইটা এই পাশেরটা মানে শ্যাডো পড়বে মনে করেন। এটা আর স্যার কোন একটা শেপ নিছেন সাদার উপরে, ওইটা স্যার। এই যে এখানে এখানে জি স্যার, কালো হয়ে গেছে। ও আচ্ছা, এটা না, এটা না। এই যে হ্যাঁ এইটাই রেডটা। এটা তাই তো? আচ্ছা, এখন জাস্ট লেখালেখি, এরপরে এটাই দেখেন, এটাই কিন্তু ওই একই জিনিস লেখা। এরপর আছে এখানে অ্যাবাস্ট্রাক্ট, এখানে এ দিয়ে একটা লোগো আছে, তাই না? এ দিয়ে লোগো,
আমি কালকে বলছিলাম যে আপনারা যদি পারেন ডেমো ইউজ করুন, তাই না? বলছিলাম ডেমো ইউজ করুন। তো ডেমো গুলো ইউজ করার জন্য দেখেন এখানে যদি এখন আছে অ্যাবস্ট্রাক্ট লোগো আছে, তাই না? তো আমরা এই লোগোটা এখানে এই ধরনের ফ্রি পাইতে পারি কিভাবে? এখানে যদি দেখি এ লোগো লোগো লিখে ছাড় দিলাম, বাস। অভাব নাই। হ্যাঁ, অভাব নাই, এখানে অভাব নাই। যদি যে কোনো একটা আইনে আপনারা লোগোর কাজ চালাইতে পারেন, কথা বলছেন? এখান থেকে যে কোনো একটা এই ধরনের লোগো আইনে, ওই সিমিলার ধরনের লোগো আইনে, এই যে ধরেন এর উপরে ক্লিক করলে আবার এর সিমিলার যে লোগো গুলো আছে দেখেন, এই যে এখানে এই লোগোটাই মনে হয়, এখানে এই লোগোটাই মনে হয়, এই যে এটাই বসা দিচ্ছে। আমরা এটাও এরকম একটা হুবহু তৈরি করে নিতে পারবো, যেহেতু আমি দেখাইনি আপনাদের। হ্যাঁ, লোগোর কাজ আপনাদের পারা কষ্ট, এটা একটু জি স্যার, শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে। তো এই জায়গা থেকে এটা কিভাবে করে? এই যে আমাদের দেখেন এটার মধ্যে এই আছে না, পলিগন আছে না, দেখেন কয়টা মাথা আছে? 1 2 3 4 5 6, এটা কাটিয়ে দিচ্ছে অবশ্য। আমরা যদি এরকম করি এখানে 6টা নেই। হ্যাঁ, দেখেন 6টা দিয়ে আল্লাহ কয়টা দিলাম, 6টাই তো দিচ্ছি। 1 2 3 4 5 5টা দিলে কি হবে? ছয়টাই ঠিকই আছে, একটু লম্বা টাইপের আছে। স্যার এটা 5টা কর্নার হবে মনে হয়। না, 5টা না, 6টাই আছে। এটারে তারপর কি করা আছে? এইরকম করে ঘোরানো আছে, শিপ ধরে এই যে এরকম করা, দেখছেন? এরকম করা আছে, এর সাথে এটা লাগানো আছে, কথা বুঝছেন? এই যে এরকম লোগোটা এরকম আছে। এরপর কি করা আছে? এই জিনিসটা ধরে এখান থেকে যে শেপ আছে না, শেপে গিয়ে এখান থেকে এটা বন্ধ করা আছে। আর এই যে এইটা আছে না স্ট্রোক কালার, তাহলে আমরা এটা গ্রিন কালার দিই, মানে এটার স্ট্রোকটা এই লাইন আছে, আর এইটা একটু মোটা করা আছে। এই যে যেটা দেখতেছেন না এখন, এটা মোটা করা আছে, দেখছেন? এই লোক কাহিনী। তারপর দেখালো এখানে এটা আছে না, এটা কাটছে, একটা করে বসা দিয়ে যেটুকু বাড়তি ছিল, এটা অবশ্য ইলাস্ট্রেটরে করা মেবি, এটা আশিস স্যার এটুকু মিশে করে দিচ্ছে, কাটিয়ে দিচ্ছে। এটা বসাই দিয়ে যেটুকু ছিল এটুকু নিচ থেকে কাটিয়ে দিচ্ছে। এলো এর এখানকার এর কাহিনীটা, এই লোগোটা করছে। যাই হোক, আমরা এখান থেকে একটা এই লোগো আইনে বসা দিয়ে করি। ভাই আমাদের লোগো কি দেখেন এই জায়গা থেকে এবার কি করবেন? এটা তো ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? তো ব্যাকগ্রাউন্ডটা ফেলার জন্য আমরা কি জানি না, দেখেন হালকা হ্যাঁ, আর এটার বাইরে যেটুকু আছে অন ফেদার আছে, ওকে শেষ। এই লোগোটাকে সাইডে আবার নিচে আছে, ওর আছে না, এটা আমরা আবার একদম ভেক্টর করে নিয়ে আসতে পারি, কথা হচ্ছেন? এটা আমরা ভেক্টর করে নিয়ে আসতে পারি। তো এই জায়গা থেকে এটার উপর একটা ক্লিক করলাম, জাস্ট ফেলাই দিলাম, ঠিক আছে? হয়েছে। এটা কিভাবে করলেন স্যার, বুঝলাম না। হ্যাঁ, কিভাবে করলেন স্যার ম্যাজিক সিলেকশন টুল দিয়ে? সাধারণত আমরা ওই যে ওই সময় শিখছি না, মনে নাই, ভুলে গেছেন? এটা আমি ব্যাকগ্রাউন্ডটা ফেলাই দিলাম, ওর সাথে একটা জেপিজি ছবি নিয়েছিলাম না, ব্যাকগ্রাউন্ড চলে আসছিল না, ব্যাকগ্রাউন্ডটা ফেলাই দিছি। হ্যাঁ, সিলেকশন করে ডিলিট চাপলেই হবে। হ্যাঁ,
লোগোটা হচ্ছে এ, তাই না, এই রেড কালারের। তো কালার ওভারলে সরি, এটা স্টোকে পড়ছে, যন্ত্রণা। দিলাম ওভারলেতে, রেডি তো নর্মাল ভাবে, ঠিক আছে। ওখানে আসছিল তো, এই যে মাঝে এর মাঝে একটু পরে গেছে, যদি আপনি চান এটুকু ফেলাই দিতে চান, এই যে এটুকু সিলেক্ট করে ডিলিট চাপ দিলাম, বের হয়ে গেছে, ঠিক আছে। লোগোটা বাস আমরা এরকম একটা লোগো দিয়ে আমাদের কাজ চালাই যেতে পারে। দেখেন এখানে কিন্তু লেয়ারে একটা বিস্তার, একটা হিবিজিবি চলে গেছে, তাই না। তো এখন যেহেতু লেখালেখির কাজ করব, আমরা প্রথমে যদি এটা তো আমাদের লোগো, তাই না, লোগোটার নাম যদি লিখে দিয়েছি লোগো, লোগো লিখলাম। এবার আছেন শেপ, এই একটা শেপ, এই একটা শেপ, এই একটা, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা শেপ, তাই না, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা শেপ। তো আমরা এইগুলা কি করতে পারি, এই যে শেপ গুলো নিলাম, হ্যাঁ, এই জায়গা থেকে এই জায়গা এই পর্যন্ত আমরা সবগুলো ধরে কন্ট্রোল দিয়ে একটা গ্রুপ করলাম, গ্রুপ করে দিয়ে দিলাম, এটার নাম দিলাম হচ্ছে শেপ, দা অল শেপ, অল এস এইচ এ পি, শেপ। আচ্ছা, এটাকে নাম দিয়ে হচ্ছিল আমরা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। এটা কন্ট্রোল দিয়ে একটা নাম দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড। ওকে, এটা আমি রাখি দিচ্ছি, এটা আমি মনে করি আপনাদের একদম ইয়েটা দেখাচ্ছি যে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা রাখছি, আমরা চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু এই প্যাটার্নটা রাখতে পারতাম। আমি রাখে দিচ্ছি, এমনিতেই রেখে দিচ্ছি। আচ্ছা, এবার এই যে লোগো, লোগোর পরে আছে কি অ্যাবাস্ট্রাক্ট লেখা আছে, তাই না, এই অ্যাবাস্ট্রাক্ট। এখন এই অ্যাবাস্ট্রাক্ট লেখা যদি আপনি এইটাকে কপি করতে যান, হ্যাঁ, এই আমরা চাইলে কিন্তু এই যে ইয়াটা আছে না, এটা সোজা আছে না, এটা এই মাথাটা আর একটু বাঁকা আসবে, এই দুই মাথাটা একটু বাঁকা আসবে, এটাও একটু বাঁকা আসবে, এটা একটু বাঁকা আসবে, তাহলে এই যে এখানে দেখেন একটু বাঁকা বাঁকা আছে না, এটা হয়ে যাবে। যাই হোক, তো এইখানে এই ফন্ট বের করার জন্য ফাইন ফন্ট নামে একটা সফটওয়্যার আছে, দেখি আমার কাছে আছে কিনা, ইনস্টল করা আছে কিনা। না, আমার কাছে নাই, আমার কাছে ছিল আগের পিসিতে ছিল, ওই ফরম্যাট দেওয়ার পরে সব চলে গেছে। ফাইন ফন্ট নামে একটা সফটওয়্যার আছে, যে কোনো ইমেজের ছবি, ইমেজের লোগো গুলো, মানে ফন্টের কি ফন্ট ইউজ করছে সেটা বাইর করতে পারবে। নর্মাল ফন্ট গুলা যেগুলো প্যাটার্ন, সেগুলো না, নর্মাল যে লেখাগুলো আমরা এই ওই ফন্টে, এই সফটওয়্যারটা দিয়ে এই ধরনের ফন্ট আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, যে কি ধরনের ফন্ট, কি কোন ফন্ট এটা এখানে ইউজ করছে, এই ফন্টটা অ্যাবাস্ট্রাক্ট লেখাটা কি ফন্ট, ছবিগুলা, ইমেজের ছবিগুলা, ঠিক আছে। আমার না থাকে তাহলে কি করা যাবে? হ্যাঁ, ওই ফন্টটা যদি আমি না থাকে, মানে আমার সফটওয়্যার যদি না থাকে, তাহলে কি ওটা ডাউনলোড করে নিতে হবে? মানে যদি কপি করতে চান, এই ফন্টটা ইউজ করতে চান, তো ডাউনলোড করার তার কোনো ক্ষতি আছে? অবশ্যই তো ডাউনলোড করতে হবে। হ্যাঁ, ওই ডাউনলোড করবেন। আপনি কি জানেন এই ফন্টটার নাম জানেন, কি ফন্ট এটা ইউজ করছে? আপনি তার নাম জানেন না, ফন্টের মাধ্যমে জানা যাবে। হ্যাঁ, ওইটার ওই ফন্টের কথাই আমি বলতেছি, ওই ফন্টটার কথাই আমি বলতেছি। হ্যাঁ, এটা সবগুলো সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে পাবো ক্যারেক্টার আছে না, দেখেন এখানে কিন্তু ক্যারেক্টার আছে, এই যে এখানে ক্লিক করলে এই ক্যারেক্টার আছে, উইন্ডো থেকে চলো এই যে টাইপের মধ্যে পাবে, ওইটার ভিতরে যদি না পায় তাহলে টাইপের ভিতরে পাবো।
আরে ওর খালি মানে শর্টকাট বলেন ভাই, আপনি তো আজব লোক। কন্ট্রোল চাপ দেবেন কেন? আগে শিখার সময় আগে অপশন গুলো আগে শিখাবেন না? যদি এখান থেকে যদি খুঁজে না পাই, ও তো কিন্তু খুঁজে পাবে না। কথা বুঝছেন না? আপনি যদি এই জায়গাটা শেখেন, এই জায়গা থেকে যদি শেখেন, তারপরে তো আপনার ভুলার কোনো অপশন নাই। এখানে ক্যারেক্টার আছে। এই যে এই জিনিসটা আমরা এখান থেকে পাবো কোন জায়গা থেকে? আমরা যদি এই জায়গা থেকে হারাই যায়, তাহলে আনবো কোথায় থেকে বলেন? হ্যাঁ, এই যে ক্যারেক্টার দেখছেন, এই যে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার, এই যে, ঠিক আছে? এই জায়গা থেকে আমরা এই লেখাগুলো একবারে এখান থেকে কি করতে পারি? ক্যাপিটাল করে ফেলতে পারি। দেখছেন? অ্যাবস্ট্রাক্ট মাইরিট্রো অ্যাবস্ট্রাক্ট লেখা একবারে সবগুলো ক্যাপিটাল হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে চাই এই জায়গা থেকে কালার পরিবর্তন করতে পারি, ওই জায়গা থেকে। তো আমাদের এখানে আছে ব্ল্যাক কালার আছে, তাই না? পিওর ব্ল্যাক না, একটু ইউলিশ কালারের আছে। এই দেখেন, এই ব্ল্যাকটা আছে এখানে। আর যদি বেশি ব্ল্যাক দেন, দেখেন এই যে বিটবিটা এখন কেমন দেখা যায়, এটা কেমন দেখা যাচ্ছে, তাই না? তো আমরা যদি লেখা সৌন্দর্যের ক্ষেত্রে সবসময় এই ধরনের একটু কালার ইউজ করবেন, এই যে দেখতে সুন্দর লাগে এই জায়গাকার ব্ল্যাকটা। ওকে, তো এই একটা গেল অ্যাবস্ট্রাক্ট লেখা। এখন যদি এই ধরনের লেখা এই ফন্টটা হয়তো, তাহলে একদম হুবহু কিন্তু মিলে যেত। দেখ, যেহেতু আমাদের কাছে এই ফন্ট নাই বা জানি না, তাহলে আমাদের এখানে বহুত রকমের ফন্ট আছে, যে কোনো একটা ফন্ট দিয়ে কিন্তু আমরা আমাদের কাজ চালাই যাই। ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট লেখাটা আমরা যে কোনো একটা ফন্ট দিয়ে এখান থেকে সুন্দর একটা ফন্ট দিয়ে আমরা লিখতে পারি। যেরকম আমাদের বিজনেস কার্ডে বেশিরভাগ লেখা ওপেন সেন্স, OPEN, ওপেন সেন্স অ্যাবস্ট্রাক্ট। তারপরে হচ্ছিল ওপেন সেন্স, আর একটা ছিল হলো মনসেরাট আছে। হ্যাঁ, মনসেরাট রেগুলার, হ্যাঁ মনসেরাট দিচ্ছে, ঠিক আছে? মনসেরাতি আছে, এটা এই লেখাটা মনসেরাতি আছে। মনসেরাতে রেগুলার দিচ্ছে না কি দিচ্ছে? এখন আমরা যদি মিডিয়াম দেই, দেখেন, হ্যাঁ বোল্ড না, বেশ বোল্ড দিলে বেশি বোল্ড হয়ে যাবে। এই দেখেন, বোল্ড নাই, বোল্ড নাই, এটা কিন্তু ওই মনে হয় মিডিয়াম। দেখেন, রেগুলার দিলে বেশি চিকন হয়ে যায়, কিন্তু এটা মিডিয়াম আছে, এই যে মিডিয়াম, ঠিক আছে? আচ্ছা, এই ধরনের এই লেখাটা এখানে দিলাম। এরপরে লেখা আছে ইওর ট্যাগলাইন বা স্লোগান। হ্যাঁ, আমরা এই জায়গা থেকে লিখবো যে ইওর, ইওর TAGE, ট্যাগ, SLOGAN, স্লোগান, ট্যাগলাইন স্লোগান। এইটা লেখাটা যে ফন্ট দিছে, আমরা এই যে যেখানে যে ফন্টটা দিছে, হ্যাঁ এই ফন্টটা আমরা দিব হচ্ছিল উপর থেকে। এটা ওইটা যদি ওইটা একটু কম দিতে হবে, এটা আর কম দিতে হবে, হয় না? ফন্টে 5, আর এটাকে দিব হচ্ছিল, এইটা অ্যাবস্ট্রাক্ট লেখাটা আমরা মোটামুটি কত আছে? 12 আছে না? 10 দিয়ে দিই, এই যে 10, ঠিক আছে? দেখেন, এইবার আছে অ্যালাইনের একটা বিষয়। এই যে এখানে যে আপনারা যে অ্যালাইন করছেন, এটার এখানে আমি একটু বড় করা দরকার, তাই না? এটা একটু ফাঁকা ফাঁকা আছে। তো আমরা যদি এদিকে এখান থেকে এই চাকাটা নিয়েও যদি ঘুরাই, দেখেন লেখাগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট লেখাটা কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। আবার যদি এদিকে গায়ে গায়ে বেশি মিশাই দিতে চাই, সেটাও পারে এই জায়গা থেকে। হ্যাঁ, একটু ফাঁকা ফাঁকা করে দিই, একটু বড় বড়, দেখছেন একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো এবার যে কাজটা করব, এখান থেকে আমরা, বোল্ড আছে না মিডিয়াম আছে, রেগুলার আছে, রেগুলার এক্সট্রা বোল্ড মিডিয়ামই থাকে। এবার হচ্ছিল আমরা এইটাকে এটার সাথে অ্যালাইন রাখছি। দেখছেন এই যে মাথাটা দেখছেন, এই মাথাটার সাথে এটা অ্যালাইন আছে। যদি আমরা এই মাথাটার সাথে একটা গাইড ধরি, দেখেন এই যে আমাদের লোগোটা, হ্যাঁ এই লোগোটা একটু হালকা বড় হবে, ওই লোগো যেন এইটা না একটু হালকা বড় করে দিই,
এই বল করলাম। অল্টার আর শিফট দিয়ে ধরবেন। এখন আমরা এই জায়গা থেকে যদি একটা গাইড আনি, এই যে গাইডটা দিয়েছিলেন দেখেন, এইটা ধরলাম। এখন আমরা জাস্ট এটার সাথে সুন্দর করে লাগাই দিই। দেখেন এটার সাথে এটা জাস্ট বোঝা না যায় এটা একটা লাইন বেল সারা বেল লাইনে আছে। হ্যাঁ, এবার আমরা এখান থেকে এটাতে ধরে জাস্ট এইভাবে বসাই দিলাম। এখন কতটুকু ফাঁকা দিবেন, আবার দেখবেন যে এটা যদি বেশি উপরে উঠে যায় তাহলে এটা আর একটু এদিকে ধরে এদিকে নিচে নামাই দিব। এইগুলো হলো নিজের চোখের দেখা, কিন্তু উপরে দুনো চলে না যায়। এই যে আমরা যে লাইনটা নিচ্ছি না, লাইনটার উপরে দুনো চাই যদি পারেন আপনারা এই দুটাকে না এটা আর একটু উঠাই দেন, এই লাইনটার মাঝে মাঝে এইটার সাথে সাথে লাগাই দেন, যে অ্যালাইন করে এইটার সাথে অ্যালাইন করে। এই থেকে আবার আরেকটা নেওয়া হচ্ছিল এই থেকে, এরকম করে তখন কাজ করবেন একটা সুন্দর গোছালো ভাবে যদি করতে পারেন, আপনার জিনিসটা দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, এখন এটা বড় হয়ে গেছে তাই না, এটা বড় হয়ে গেছে না, একটু বড় বড় লাগতেছে না, দেখেন এটা থেকে একটু বড় বড় লাগছে, কিন্তু কিছু নেই, এটা লেখাটা ছোট, এটা একটু অনেকগুলো লেখা। এই আমরা এখানে এই ক্ষেত্রে এই যে ইয়ার ট্যাগ লাইন স্লোগান না লিখে ইয়ার ট্যাগ লাইন হিয়ার লিখে দিলেই একই কথা হতে পারে। যাও, এটাকে ধরলাম, আবার শিফট দিয়ে আমরা এই দুটাকে ধরলাম, ধরে এখন আমরা কি করতে পারি, এটার সাথে এটা আল্লাহ এইটা অ্যালাইন করে দিলাম। ঠিক আছে, তো এই দুটা ধরে এখন আরেকটু কাজ করতে পারি, এই দিক চাপাই দিতে পারি এইদিকে, দেখছেন। তার আগে একটা কাজ করতে হবে, এটা বন্ধ করে রাখি একটু। এটা আর এই যে এটা আর এটা ধরলাম। এখন আমরা এটাকে জাস্ট মিডিল করে দিই, এই যে লোগোটা মিডিল হলো। হ্যাঁ, লোগোটা এখন এই সেন্টার আসলে হোয়াইটটা, আর এটা আবার শিফট চাপ দিয়ে ধরলাম এইটা। হ্যাঁ, এটা এখন আবার এটার সাথে অ্যালাইন করবো। ওকে, তো যাই হোক, এটার সাথে অ্যালাইন হচ্ছে। এখন এইটার সাথে যদি আমরা অ্যালাইন করতে চাই তাহলে দিতে হবে এইটা আল্লাহ। সব লেখা দুইটা গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করে ধরলাম, এই ধরলাম, এখন ধরতে হবে এটার সাথে গ্রুপ করে এটার উপরে যা ধরতে হবে, তারপরে হচ্ছে এখান থেকে এই যে মিডিল। ঠিক আছে, এটাতে এখন দেখেন এই কোণারটা আর এই কোণারটা মিলাচ্ছে, হালকা একটু নিচে নামছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই লেখাটা 12 আছে না, আমরা 10 করে দেই, 10ই তো। ঠিক আছে, এটা হালকা একটু উপরে উঠে দিলে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। দেখেন, কাজ করার সময় খালি তাড়াহুড়া করে কাজ করলে হবে না, আপনার জিনিসটা সুন্দর আছে কিনা, আপনি ঠিকঠাক মতো বসছে কিনা, এই জিনিসটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। নাড়াচাড়া লাগছে, দেখছেন এই কাজ করার সময় নাড়াচাড়া লাগছে, এই যে এখানে হোয়াইটটা বাইরে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছিল ফ্রন্ট পার্ট, এই ব্যাক পার্ট গেল। তো এখন আমাদের এখানে কি ছিল, এগুলো হচ্ছিল এই একটা জিনিস, এটা তো গ্রুপের মধ্যে আছে। আচ্ছা, এটা ধরলাম, আর এই যে এখানে কয়টা লেখা আছে, এই লোগোর সাথে এই লেখা ধরলাম একটা, এই গ্রুপের লেখা, এই লোগোটা একটা গ্রুপে দিয়ে দিবেন। সবসময় লোগো আলাদা গ্রুপে দিবেন, সবসময় লোগো আলাদা গ্রুপে দিয়ে এবং স্মার্ট অবজেক্ট করে দিবেন, LOGO লোগো। আচ্ছা, লোগোর স্মার্ট অবজেক্ট করে দিবেন কেন, দেখেন এই জায়গা থেকে আমি যদি এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেই, হ্যাঁ, এখন যদি আমি চাই এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে ডাবল ক্লিক চলে আসছে না। এখন যদি ধরেন আমি এখান থেকে সাপোজ এই লোগোটা আমি দিব না, ওই লোগোটা আমি দিব না, ক্লায়েন্ট আপনার তখন অন্য একটা লোগো দিবে, সাপোজ এই লোগোটা সে দিবে। হ্যাঁ, আমি কপি করে এনে এখানে এনে বসাইলাম। আচ্ছা, এটা একটু ছোট করি, এটা দিবে Ctrl+S। হ্যাঁ, দেখেন এই স্মার্ট অবজেক্ট করে দিবেন কেন, বুঝতে পারছেন?
মানে লোগোটা এইভাবে করে দিয়ে লোগোটা স্মার্ট অবজেক্ট করে দিবেন। যে কোনো ইমেজেরও ক্ষেত্রেও আপনারা এরকম করে মানে স্মার্ট অবজেক্ট করে দিবেন, কারণ কি যাতে ও ওইটার উপরে ডাবল ক্লিক করে জাস্ট আপনার ওই জিনিসটা চেঞ্জ করে ফেলতে পারে। স্মার্ট অবজেক্ট করার গুণ হচ্ছে এটা যখন আমি লোগো যে সময় খুশি সেই সময় কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবো। জাস্ট এই থাম্বনেলের উপরে ক্লিক করলে এখানে এসে আমি একটা লোগো দিয়ে দিলে কিন্তু আমার লোগোটা। আচ্ছা, এবার আসেন তাহলে এই মোটামুটি গেল আমাদের প্রথম এখানে কাজ, তাই না? এই লোগো গেল, এখানে অল শেপ গেল, এখন এই যে এটা গেল, তাই না? দেখেন এবার এইটা এই সবগুলো ধরবো, এই সবগুলো ধরলাম, এই সবগুলো ধরলাম, হ্যাঁ একসাথে ধরলাম। এইটাকে এখন কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দিয়ে দেখলাম কি এটা লিখলাম হচ্ছে BACK ব্যাক PART পার্ট। ওকে, আমার ব্যাক পার্ট কমপ্লিট, আমি এটারও বন্ধ করে দিলাম, শেষ আমার ব্যাক পার্টের কাজ। হ্যাঁ, ব্যাক পার্টের কাজ আমার শেষ, এবার আমি বন্ধ করে দিলাম। এবার আমি কি করব, এখানে আমার দ্বিতীয় পার্টের কাজ করব। এই যে আমি একটা ব্যাকগ্রাউন্ড রেখে দিয়েছিলাম, হ্যাঁ আমি চাইলে এখন এটার ইউজ করতে পারি, অথবা অথবা যদি আমরা ওই একই ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই তাহলে আমার এটা বন্ধ করা রয়েছে। থাক, আমি কি করব, এই যে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড আছে না, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে কন্ট্রোল যে দিয়ে একটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আমরা এইটা একটা উপরে নিয়ে রাখলাম, এই যে ব্যাক পার্টের উপরে নিয়ে রাখলাম। হ্যাঁ, এটা দিয়ে এখন ক্রস করে দিলাম, এটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, দেখেন তাহলে কি আমার ব্যাক পার্টটা তৈরি করা হয়ে গেল। আমার এক পার্টের ভিতরে আমি দুই পার্ট কাজ করছি। আমার এখানে ব্যাক পার্ট লাগছে, এখন আমরা কাজ করব ফ্রন্ট পার্ট। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই কি করলাম? এটারে একটার ভিতরে দুই কাজ করবেন, ওই আলাদা আলাদা করে ফ্রন্ট পার্ট এক জায়গা, ব্যাক পার্ট এক জায়গা, এরকম করে করা দরকার নেই, এরকম করে করা দরকার নেই। আচ্ছা, এবার ছবিটা আবার অন করি, দেখেন এখন আছে আমার ফ্রন্ট পার্টটা হচ্ছিল। এবার ধরে ধরে এখানে আছে কিসের ফোনের আইকন আছে, হ্যাঁ এখানে মেইলের আইকন আছে, আর এই জিনিসটা এইরকমই আছে, সেম সেম আসে না? তো যদি সেম সেম থাকে তাহলে আমার কি করতে হবে? তো আমি কি করবো এখন, এই জায়গা থেকে দেখেন না, আমি কি করব, এই ব্যাক পার্টের ভিতর থেকে আবার আমি ফ্রন্ট পার্ট বের করে নিয়ে আসবো, মানে শেপ বের করে নিয়ে আসবো। কিভাবে শেপ বের করে নিয়ে আসবো? অল শেপ আমার এক জায়গায় ধরা আছে না, দেখেন অল শেপটা ধরা আছে না? আমি যদি এখন কন্ট্রোল দিয়ে অল শেপ একটা ডুপ্লিকেট করলাম, এখন এই অল শেপটা নিয়ে আমি একটা ডুপ্লিকেট করছি না, কপিটা ধরে নিয়ে ব্যাকগ্রাউন্ডের উপরে ছেড়ে দিলাম, তাহলে কি আমার এই পার্টটা তৈরি করা হয়ে গেল না? দেখেন ছবিটা বন্ধ করতে, তাহলে আমার এই পার্টটা তৈরি করা হয়ে গেল না? জাস্ট এখন আমার লেখালেখি কাজ অর্ধেক হয়ে গেল না? সিস্টেমেটিক্যালি কাজ করতে হবে আমার, কিন্তু ফ্রন্ট পার্টের এখন জাস্ট বাকি রইল কি, ফ্রন্ট পার্টের আমার এই লেখালেখি বাকি রইল। ক্লিয়ার সবার? বুঝেন নাই কি করলাম? হ্যাঁ স্যার, বুঝছি। যখন ধরেন আমার এই ফ্রন্ট পার্টের কাজ হয়ে যাবে, জাস্ট আমরা ফ্রন্ট পার্ট এরকম একটা গ্রুপে দিয়ে, হ্যাঁ এরকম বন্ধ করে দিয়ে জাস্ট পরে এরকম এটা কপি করব, আর পরে ফ্রন্ট পার্টটা কপি করে বাস আমাদের কাজ শেষ। এরকম করে কাজ করতে হবে। হ্যালো স্যার, হ্যাঁ ফ্রন্ট পার্টে তো পুরাটাই, সরি ব্যাক পার্টে তো পুরাটাই আছে, ফ্রন্ট পার্টে বুঝি নাই? ব্যাক পার্টটা যে ক্রিয়েট করলেন না, ফ্রন্ট পার্টে তো ওইটার পুরাটাই আছে, শুধু এক্সট্রা টেক্সট আছে। কি বলেন আপনি? বুঝিনি আপনার কথা। আমি বলছি স্যার যে আপনি এখন ব্যাক পার্টটা যতটুকু আপনি ডিজাইন করছেন প্রত্যেকটা ডিজাইনই ফ্রন্ট পার্টে আছে, তো পুরোটাই নিয়ে আসতেন, শুধু শেপগুলো আনলেন কেন? কই পুরোটা? লো ও আমার লেখাগুলো
আমরা একজন নতুন লোক যেরকম শুধু যে মানে শর্টকাট বুদ্ধি করা হচ্ছে কিন্তু রিয়াজ, কারণ ওর শর্টকাট মুখে শর্টকাট বলছে, কিন্তু যে না জানে তখন ওই শর্টকাট বললে 2 দিন পর শর্টকাট ভুলে গেল, কিন্তু যদি ফাংশনটা দেখে তার জিনিসটা মনে থাকবে, বুঝছেন? আর ফাংশনে গেলে ফাংশনের পাশে এই শর্টকাট এমনিতে লেখা থাকে, তাই না? ফাংশনের পাশে ম্যাক্সিমাম ফাংশনের পাশাপাশি দেখবেন যে ওই শর্টকাট গুলো লেখা থাকে, তখন ওখান থেকে দেখে কিন্তু আপনি শর্টকাট দেখে কাজ করতে পারেন, মনে রাখতে পারেন। আর প্রথমে শর্টকাট যদি দেখালো 2 দিন পরে নাও মনে থাকবে। এই জন্য যে সময় কাজ কারো শিখাবেন বুঝাবেন ফাংশন থেকে দেখানোর চেষ্টা করবেন, জিনিসটা আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন যদি ধরেন আমাদের এই যে ফন্ট পার্ট আছে না, এই যে এখানে আছে ফন্ট পার্ট আছে, এই যে এটা, এই যে এই লেখাটা আছে, আচ্ছা সরি আমি খেয়াল করি নাই, তো এই লেখাটা যদি থাকে তাহলে পুরোটাই আমার তো কপি করলেই হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমার এখানে আলাদা না করলেও, এখন যদি ধরেন আমরা ব্যাক পার্ট এটা আমি দুটো ধরে একসাথে যদি ডিলিট করলাম, হ্যাঁ দেখেন এখন আমি ব্যাক পার্টটাই কন্ট্রোল দিয়ে একটা কপি করলাম, এটা একটা বন্ধ করে রাখলাম, হ্যাঁ? এখন যেটা দেখালো এটার ব্যাক পার্ট আছে না, এখন ফ্রন্ট পার্টটা এটা যদি লিখে দিই ফ্রন্ট পার্ট, হ্যাঁ FONT ফন্ট PART পার্ট, ফ্রন্ট পার্ট। আচ্ছা, এর ভিতরে ক্লিক করে এখন যেটা ধরেন আমার লাগবে না, যেটা আমার অপ্রয়োজনীয়, যেটা আমার লাগবে না, সেটা আমি এই জায়গা থেকে ডিলিট করে দিতে পারি। যেহেতু আমার এই ডিজাইনটার মধ্যে সবগুলো আছে, তাহলে তো আমার রেখে দিলেই হয়ে যাবে, তাই না? রেখে দিলেই হয়ে যাচ্ছে, এটাই বলতেছিল। এইবার দেখেন এখানে আছে কি, আমাদের আছে যে স্যার এই যে ইয়াটার ফোন আইকন, হ্যাঁ হ্যাঁ বলেন স্যার, বলতে যাচ্ছিলাম কি স্যার 10টা মিনিট ব্রেক দিলে ভালো হইতো। এখন জান মানে একটা না অনেকক্ষণ করতেছি তো, 10 মিনিট ব্রেক দিলে নামাজটা হয়ে যেত। আর একবার ভাই 4 ঘন্টা ভাগে তো পরেনি নেই আপনারা, 4 ঘন্টার ভাগে তো পরেনি নাই। হ্যাঁ হ্যাঁ, আগে আমি আগে ক্লাস করেছি 4 ঘন্টা করে। না ঠিক বলছেন, আমাদের ভার্সিটিতে যখন এই অফারটা আসছিল এরকম আর কি, দেখা গেল যে মানে 4 ঘন্টার বলে দিয়েছিল, 4 ঘন্টা ক্লাস হবে একটা না। স্যার আইডিবি তে ক্লাস করছেন কি 4 ঘন্টা? 4 ঘন্টা ক্লাস করছি, তারপর গিয়ে ক্লাস করছি, ঘরের ভিতরে বসে বসে ক্লাস করছি নাকি? স্যার কোথায়, লালমাটি না কোথায় পড়ছে আপনার সেন্টার পড়ছিল কোথায় স্যার? না আমার ছিল ওই যে শাওরাপাড়া। ও স্যার ঠিক আছে, মনে করেন গিরের উপরে কাপড় উঠায় তারপর আসতে হইতো। স্যার ওই যে পানি ছিল ওই সময় নাকি? হ্যাঁ, পানিতে 1 বছরের কোর্স না, বুঝেন নাই? বুঝতে পারছি। ঘরে বসে বসে তো আপনারা তো কত লাকি, ঘরের ভিতরে বসে বসে শিখতে পারতেছেন। হ্যাঁ, তারপরে একজনের মাথা মাথা পেট খারাপ, কত ঝামেলা, বুঝছেন? এই জায়গাটা একটু বাঁকা করা দরকার ছিল, খেয়াল করে সারি নেই। হ্যালো স্যার, আমি এই কাজটা করছি কিন্তু অন্যভাবে করছি, এটা একটু প্রবলেম আছে, একটু দেখবেন কি আমার একটু প্রবলেম আছে। ভাই কাজ আপনি যেভাবে করেন কাজ হলেই হয়েছে,
না কাজ হইছে আপনি যেভাবে করবেন, যে আপনার কাজ যে কোনো এক স্টাইলে করলে হচ্ছে, এক একজনের কাজের মেথড একরকম, বোঝেন নাই? আপনি জিনিসটা প্রপারলি বুঝতেন কিনা এটাই হলো কথা। আমি যে একরকম করে দেখাচ্ছি যে আপনার সাথে আমার যে হুবহু মিলতে হবে, বিষয়টা কিন্তু এমন না। না না স্যার সেটা বুঝছি, টঙ্গের মতো উঁচা করছে, আমার মনে হয় ওইটা আমার জন্য হইছে ও কি হইছে না। টগের বোতলে যে একটু ভাত দিয়ে দেন, টগের বোতল উঁচু হয়ে যাবে। যাক, ওই জিনিসটা হইছে কিনা এটা একটু দেখবেন স্যার, আমি পাঠাচ্ছি স্যার, একটু দেখেন। আচ্ছা দেন। স্যার দিয়ে দিছি, একটু দেখেন। এটাই স্যার, এটাই। ওই তো এই মাথাটা আরেকটু এদিক দিলে, হ্যাঁ, আর এই যে মাথাটা কালারটা একটু ডার্ক দিলে পারে, আর এই মাথাটা আরেকটু ফরা দিলে তাই হয়ে যাবে। আর এই যে কালোটা না, কালোটা তো এখানে কালো আসবে না, এটা তো হোয়াইট, এটা তো ইয়ে যাবে। হ্যাঁ স্যার, মানে আপনি যেভাবে ওই যে রং ইউজ করছেন না, শেপ দিয়ে করবেন, এগুলো তো সব শেপের খেলা। শেপ দিয়ে করছি, কিন্তু বাট ওই যে আপনি ওই যে মাঝখানে খোপ খোপ তৈরি করছেন না স্যার, ওইটা করি শেপের যে মাঝখানে যে ওই যে ইসের মতো খোপ খোপ চার কোণা হচ্ছে খোপ খোপ আছে না স্যার আপনার এখানে, ওইটা করি ডাইরেক্ট রং ইউজ করছি স্যার, কালো রং। ঠিক আছে স্যার, নামাজ পড়ে আসি। আসসালামু আলাইকুম।
হ্যালো, আয় যাবো নি, আয় আয়, বক্কারে নিয়ে আসিস, দুধ চা খাওয়াবি না? লিটল পয়েন্ট একটু সমান পেতে হবে, লিটল দিয়ে দেবো। বাই, ঘুমাস নাই? বিরক্ত লাগে না তখন? আমার তো ওই সময় আমি ফোন টুকু করে বন্ধ করে দিই, ফোন তখন বন্ধ করা হয়, কোনো গতি থাকে না। শীত লাগে না, এটা শীত মানে যে শীত, শীত মানে শীত দুধে উঠতে কানে ইয়ে এটা হুডিং লাগালে বেড়া শীত লাগে, শীত পাস করে না, শরীরের তাপমাত্রা বেশি নাকি? গরম লাগে না? বিদেশি কম্বল দেখলে কি করবে না? এলাম ফরিদপুর। হ্যাঁ, পরে আসবে কি করতে? আজ তো আসবে কেন? আর কি আসার জন্য পাঠানো হয়েছিল বনবাস। স্যার, হ্যাঁ স্যার আমাদের এই এলইডিবি কি স্যার প্রজেক্ট কি স্যার শেষ?
তা তো বলতে পারবো না ভাই। কেন? না স্যার, আমার একটা ফ্রেন্ড আর কি এলএডিবি তে যে ডিজিটাল মার্কেটিং ফিল করছে। তা আগে আমার বললেন না, আমার এক কলিগ কয়েকদিন আগে নতুনই নিল, ব্যাচ দিল, তাহলে তো দিয়ে বলে দিলে ও নিয়ে নিল। এখন স্যার ও স্যার রেজিস্ট্রেশন করছে, কিন্তু এখন স্যার এলএডি সার্ভারে স্যার ঢুকতেছে। এলইডি সার্ভারে মাঝে সাঝে ডিস্টার্ব করে। টেনশনের কিছু নাই। হ্যাঁ, হ্যাঁ টেনশনের কিছু নেই। স্যার ওরে কি স্যার এখন কি স্যার সিস্টেম করে ঢুকানো যায়? সিস্টেমের কিছু না, রেজিস্ট্রেশন করলে ঢুকাই দেওয়া যাবে না, যদি দেশ মানে না। রেজিস্ট্রেশন করছে স্যার। তাহলে দিয়ে দাও, সমস্যা নেই। আচ্ছা স্যার। স্যার এখন কি নামাজের বিরতি দিচ্ছেন স্যার? হ্যাঁ, আমাদের বিয়ে তো চলতেছে। আচ্ছা স্যার। হ্যাঁ, জুয়েল ভাই, আরে চুল যা ব্যথা হয় রে, অস্থির ব্যথা হয় চুলে। জুয়েল ভাই কি আছেন? বিশ দিনের মতো, 18-20 দিন আছে। না, আমি গেছিলাম কালকে খালি। হ্যাঁ, কি করবি? না, কাজকর্ম ছিল ওই কদিন, যে কদিন ছিল ছিল। ওই কাজকর্মের জন্য নিতে দেরি হয়েছে, নাহলে তো আরো 1 মাস আগে মানে সবকিছু রাই খাইছিল। না কি করতে হলো আমি আর ভাই, কাজের ভেতরে রান্নাই এখন তো আর ওইরকম কিছু না। ঠিক আছে, স্যার আসসালামু আলাইকুম। बीट 3 बजे कर पाए तो वो सबके लिए प्रॉब्लमेटिक होते हैं। तो आई थिंक अगर हमारी फिल्मों में इस तरह के किरदार दिखाए जाते हैं, ए छवि दाई किरा लड़के की पहनेंगे जो आपने মাসুদুর রহমান ভাই মাইক বন্ধ করেন। डालेंगे तो वो अपने आप को कन्विंस कर लेंगे कि मैं सही कर रहा हूँ, क्योंकि मेरे को फिल्में बनाना है। हीरो मुझसे प्रभावित होकर फिल्में बनाता है। মাকসুদুর রহমান ভাই মিউট করে দেন। लैक ऑफ क्रिएटिविटी है कि सबसे ज्यादा नेगेटिव कैरेक्टर, ट्रैजिक स्टोरीज और डार्क कैरेक्टर जो है शेक्सपियर ने लिखे। মাসুদুর রহমান ভাই কালকে খাওয়া যাইতাম না, বুঝছিস? রান্না বিদ্যুতে পাক করতো তো, বুঝছিস? তো আঙ্কেল বলছে যে আমাদের একটা গ্যাস কিনে না, গ্যাস কিনে দেয়। মানে সবই ছিল, বুঝছিস? আর ওই পরবর্তীতে ওদের কি করে এই আসে নাই নামাজটা সবাই? হ্যালো, জি স্যার আসছি তো, বললাম না স্যার। আরে বলবেন না রে ভাই, বসে রয়েছি। আচ্ছা দেখেন, একটু কাজ আছে। হ্যাঁ, এটা আমি হচ্ছে প্লেস করে আনছি, এটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমি অন্য একটা নিয়ে আসি, প্লেস এমবেডেড করে মেইল একটা নিয়ে আসি। হ্যাঁ,
এই ধরেন মেইলেরটা বড় আছে, অল্টার শিফট ধরে চাপ দিয়ে ছোট করলাম, এই ধরেন ছোট করে ফেললাম। এটা তো 2 দিন ধরে করতেছেন, বুঝতেছেন যে বিষয়টা কি। তারপরে এটার পরে এখানে আনলাম, এটা ধরলাম, এটাকে ধরলাম, আর এটাকে ধরে একটা গ্রুপ করছে। গ্রুপ করে তারপরে এই গ্রুপটা সিলেক্ট করলাম, আর এটাকে শিফট চাপ দিয়ে এটাকে সিলেক্ট করলাম, দেন আমি এটারে মিডল অ্যালাইনমেন্ট করলাম। ক্লিয়ার? তার মানে এটার সাথে এটা একটা অ্যালাইনমেন্টে আছে, সাজানো আছে। ঠিক আছে? তো সেম সিস্টেমে এরপর আছে কি, এখানে আছে মেইল আছে, তাই না? ঠিক একেবারে এস সোজাসুজি যে আমাদের মেইলের আইকনটা সেটা। তো এই এস দেখেন, এস বরাবর। তো আমি এখানে এস এর উপর রাখলাম, এবার রাইকে সোজা যদি এখানে রাখি, দেখেন এই এস রাখলাম। হ্যাঁ, এটার তার এখন আর একটা কাজ কি, যে এই যে আমরা ইয়েটা নিচ্ছি, দেখেন আমি যে এটা আন্দাজে নিব, তার আগে আমি এটার একটা দেখেন, এই যে এখানে স্মার্ট অবজেক্ট করা আছে, হ্যাঁ, এটার উপর ডাবল ক্লিক করলে এটা আসলো, ব্ল্যাক আছে। তো এটাকে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমার এখানে হোয়াইট করে দিলাম এটা। এখন কন্ট্রোল এস দিয়ে দেখবেন যে এখানে চলে আসছে, সরি, এই যে হোয়াইট হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, এটার হচ্ছিল এখন কন্ট্রোল আর দিয়ে রুলার নিলাম। হ্যাঁ, ওই গেল, এই যে রুলারটা। এখন রুলারটা কেন নেব, এই যে আমাদের এখানে আর এই একটা আইকন নিচ্ছে, হ্যাঁ, এইটার সাথে যেন এটা বড় না হয়। এই জন্য আপনারা যখন কাজ করবেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন যে এটার থেকে যেন আমাদের কোনোটার থেকে কোনোটা যেন বড় না হয়। মোটামুটি ধরেন রাখলাম। হ্যাঁ, দেখেন একদম সেন্টারে, এটার সাথে এটা অ্যালাইন আছে। ঠিক আছে? এবার হচ্ছে মেইলের বিষয়টা। এখানে মেইল দিয়েছে, মেইলের নামটা লিখে দিলে তো হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটা ডেমো লেখায় লিখে দিই, তাই না? আমি আমার সাপোজ আমারটাই যদি দিয়ে দিই, সব ক্যাপিটাল হয়ে গেছে, তাই না? এখান থেকে কালারটা যাবে হোয়াইট কালার এটার, আর ক্যারেক্টারে গিয়ে এখান থেকে আমরা সব এটারে ছাড়িয়ে দিব, সব ছোট হাতের হয়ে যাবে। হ্যাঁ, আগে ওটা ধরা ছিল, এই জন্য এটা। আচ্ছা, এটা যখন এটার সাথে এটা ফাঁকা দিব কতটুকু, আর একটু খেয়াল রাখবেন, এই যে এখানে যতটুকু ফাঁকা দিচ্ছি, আসলে সবসময় কাজ করার সময় একটু মেনটেন করে কাজ করলে জিনিসটা সুন্দর হয়। আপনার এই জায়গা থেকে আমরা কতটুকু ফাঁকা দিচ্ছি, এই পর্যন্ত ফাঁকা দিচ্ছি। হ্যাঁ রে, ওটার ডিম রে, এটুকু ফাঁকা দিচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটুকু একটু বলে কম আছে, ঠিক আছে? এটুকু ফাঁকা দিচ্ছে। আমি চাইবো এটার থেকেও, আমি চাইবো যে এটার থেকে এতটুকু ফাঁকা দেবো কম, আমার কম বেশি না হয়। ঠিক আছে? তো এটাকে দিকে দেই। আবার আর একটা মেইল, তো আমি এটা দিয়ে কপি করে দিয়ে চালাই দিলাম। হ্যাঁ, নিয়ে আসি, ওরা যেহেতু লোকেশনে পিন দিচ্ছে, আমরা লোকেশন পিন, এই যে পিন, হ্যাঁ, আমরা এই পেনটে নিয়ে আসলাম, পিনটে এনে এই মেজারমেন্টে রাখবো। আগে পিনটা সাদা করে নিই। পিওর হোয়াইটই তো দিলাম, আমার পাশে একটু কমানো ছিল। ঠিক আছে? এখান থেকে আমরা একটা সমান সমান করে নিয়ে আসবো। হ্যাঁ, এখান থেকে সমান সমান করে নিয়ে আসবো, অল্টার শিফট ধরে। আচ্ছা,
ওকে, এখন সমান আছে। হ্যাঁ, দেখছেন এই জায়গা থেকে এই জায়গায় আমরা এখন এইটা এই জায়গায় দেবো, আমরা সেফটি জোনের ভিতরে দেবো এটা। ওকে, তো এখানে আছে লোকেশন, দেখা গেল একটা ডেমো লোকেশন দিয়ে দেই, লেখা আমাদের এখানে যা আছে তাই দিব। আচ্ছা দেই STREAT স্টেট অ্যাড্রেস ADDOB না, ভুল করছি, ADDER অ্যাড্রেস, অ্যাড্রেস বানান ঠিক আছে? আর আর ই হবে। ভুল করে ফেলছি, আর ES অ্যাড্রেস হিয়ার। হ্যাঁ, HER। ওকে, তারপর দিয়ে দিলাম, দরকার নেই এটা দিয়ে থাক, এরা এটুকু দিয়ে রাখলাম, এটা ধরলাম আর এটা ধরলাম আর এটা ধরলাম, ধরে জাস্ট মিডিল ইয়ার্স এটা দেখেন, এটুকু যে কতটুকু ফাঁকা দিচ্ছিলাম এখান থেকে সেটা আমরা ধরলাম, এটাকে নিয়ে আসলাম। দেখেন এটাকে নিয়ে আসি, এটা গায়ের সাথে দেই, আর এইটা শিপ ধরে এখানে নিয়ে আসুন। ওকে, এটার আর দরকার নেই, এটারে এদিকে আরো কিছু আছে নাকি? আচ্ছা, এটার আর দরকার নেই, এটা এখন আমরা ফালাই দিতে পারি। ঠিক আছে, এইভাবে। এবার সেম জিনিসটা আমরা এই জায়গা কি লেখা আছে, এই যে ইয়ার, এই যে দেখেন এখানে আছে হলো মাইকেল জনসন নাকি, বলতে লেখা রাখি এখানে আগে, সবই তো ক্যাপিটাল দিছে, মাইকেল JOHNSO মাইকেল জনসন। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা কি ফন্ট দিতে পারি? মনসিরাতিটাস বোল্ড দিয়ে দিব, আর এটাকে সাইজটা একটু বড় দিতে হবে, 5 আছে তো, এখানে হচ্ছে 10 থেকে 12। হ্যাঁ, এর বেশি দেওয়া যাবে না, 12 বেশি বড় হয়েছে 10 দিয়ে দেবো, কারণ এই ফন্টটা মনসিরাত একটু বড় ফন্ট। MIC আচ্ছা, এইবার আছে দেখেন এইটার এখানে মাইকেলটা একটু হোয়াইট বেশি আছে আর এইটা একটু কম আছে, তো আমরা কি করতে পারবো, এই জায়গা থেকে, হ্যাঁ টাইপ টুল নেই, এই জায়গা থেকে এইটাকে ধরে আগে আগে সবগুলো ক্যাপিটাল করি, সবগুলোকে ধরে ক্যাপিটাল করে নিই। আচ্ছা, এবার এখান থেকে এটুকু ধরে এই এই একটুটা একটু একটু ডার্ক করে দিলাম, একটু ডার্ক করে দিলাম, হালকা নিচে নামাই দিলাম। সাদার যদি আরেকটা পার্থক্য যদি ভালো এরকম বোঝা না যায়, এখান থেকে ক্লিক করে জাস্ট আর একটু নিচের দিকে নামে চলে আসে। ঠিক আছে, বেশি কালো হয়ে যাবে আর যন্ত্রণা রে, বেশি কালো করে ফেলছি, চলবে। ঠিক আছে, একটু পার্থক্য আছে। এখন এটা দেখেন আমার অ্যালাইনের বাড়ি, আমি লেখাটা লাগবো এই যে আমার ইয়েটা আছে না, ওই বরাবর, এই দেখেন স্ন্যাপ করছে, দেখছেন লালটা স্ন্যাপ করছে। ওকে, এবার হচ্ছে সে কি তার ডেজিগনেশনটা কি আমরা একটু এটার উপরে উঠাই দিতে পারি, এটার একটু। ওকে, সে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার না, তারপরে এখানে যদি লিখে দেই জি
এটা ডেজিগনেশন দেব হলো 6। আমরা এটা সেন্টারও দিতে পারি আবার মিডিলেও দিতে পারি, হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে জাস্ট এইটা বরাবর দিলাম। আচ্ছা, কালারটা এখন এই কালার দিতে পারি, আবার অথবা আমরা এখান থেকে একটু হোয়াইট কালার দিতে পারি, যেহেতু ওরা হোয়াইট কালার দিতে আমরা হোয়াইট কালার দিয়ে রাখবো। ঠিক আছে, এই মোটামুটি আপনাদের ডিজাইন 2 পার্ট হয়ে গেল। এটাকে দুটাকে ধরে একটু এখানে আবার একটা কথা মনে রাখবেন, এই যে এর মাঝে যে দুটার মাঝে যে ফাঁকাটা দিচ্ছেন না, এটার মাঝে এই ফাঁকাটা দেওয়ার চেষ্টা করবেন। মানে কাজ করার সময় আপনি সবসময় গুছালো ভাবে করবেন। আমি একটু চোখের আন্দাজে দিলাম, এখন আর মাপলাম না। ঠিক আছে, আচ্ছা, এবার ধরেন ফেলাই দিলাম। সুন্দর করে গুছায় রাখবেন কাজগুলো। এটা কোনটা? এটা হচ্ছে মেইল। মেইল, হ্যাঁ, মেইলের মধ্যে দেখ এটা হচ্ছিল ফোন, ফোন। ঠিক আছে, এখন ফোন আইকন থাকবে এর মধ্যে। ঠিক আছে, আর পিনের যে স্টেট লাইনটা করে দেবেন, মাইকেল জনসন নেমের এখানে চলে যাবে। ঠিক আছে, নেমের ভিতরে, আর পিনটা হচ্ছে এটার মধ্যে ওটার ভিতরে দিয়ে দিছি। আচ্ছা, যাই হোক, এখন আর ইয়ে করবো না, ওটার ভিতরে দিয়ে দিছি। PIN মানে আগে থেকে খেয়াল করে রাখবেন, পিন বা লোকেশন দিয়ে দিলাম। আচ্ছা, তো এটারে ধরে সবার উপরে নিয়ে যাবে। এটা তো বন্ধই করা আছে, তাই না? এখন হচ্ছে আমাদের সব এটা ফ্রন্ট পার্ট, তাই না? দেখেন ফ্রন্ট পার্টের ভিতরে অল শেপ ছিল, এটা ছিল ব্যাক পার্ট কই গেল, এই ছিল ফ্রন্ট পার্ট, তাহলে ব্যাক পার্ট তো বন্ধ করা আছে, তাই না? এই সবগুলো ধরে এখন আমরা এই ফ্রন্ট পার্টের ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে, এনে জাস্ট এই জায়গাটা আস্তে করে ছাড়ে দেবো, শেষ। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখেন এক ক্লিকই সব বন্ধ, এক ক্লিকই সব ওপেন হবে। ঠিক আছে, এবার কি করবেন, এখান থেকে এই সিলেকশন টুল দিয়া এইটুকু যেটুকু আমরা এই যে মূলত এইটুকু করতেছি, হ্যাঁ, এইটুকু করার পরে এই ধরুন সিলেক্ট করলেন না, এখানে এডিটে যাবেন, এখানে আছে কপি মার্ক, কন্ট্রোল শিফট একটু রাউন্ডটা দেখেন স্যার। স্যার আপনার পিএইচডি ফাইলটা একটু স্যার গ্রুপে দিয়ে দিন স্যার। না স্যার, আমি একটু মানে ব্লিডটাতে স্যার কিভাবে সাজাইছেন স্যার একটু দেখবো কি এর জন্য। আজকেও কিন্তু আমি ব্লিড আজকে দেখাইনি, তাই না? আচ্ছা, আমি একটা মক আপ করে দেখাইতেছি। হ্যাঁ, রাউন্ডেড মক আপই দিব, সমস্যা নাই ভাই। আমার একটা কথা ছিল স্যার। বলেন। এটা কি আগে তৈরি করে নিব না কি? ব্লিডটা একবারই তৈরি করবেন, জীবনে একবারই তৈরি করবেন, বারবার তৈরি করবেন নাকি? আমি তো দেখাই দিয়েছি আপনাদের। হ্যাঁ, এটা আগে তৈরি করে রাখবো, তাই তো? একটা কপি অলরেডি। হ্যাঁ, একবার তৈরি করবেন আর ও জীবনেও তৈরি করবেন না, কথা বুঝছেন? ও জীবনে একবার তৈরি করবেন আর তৈরি করবেন না জীবনে। স্যার আমি একটা ফার্স্ট টাইম আমাদের জন্য ছিলাম না তো স্যার, ক্লাসে ফার্স্টের দিকে স্যার আচরণ আমাদের জন্য ছিলাম না স্যার, দেখতে পাইনি, এই জন্য স্যার একটু ব্লিডটা দিয়ে দিলে ভালো হতো স্যার। না জুয়েল ভাই, বিলিটা আমি দেখাইনি রে ভাই, বুঝে না করে। আমি আজকে ডিজাইন শুরু করছি। আচ্ছা স্যার, বুঝছি স্যার। আমি আজকে ডিজাইন থেকে শুরু করছি। আর জুয়েল ভাই, আজকে যে টিম মিটিং কয়টা বাজে করবেন? আজকে কি হবে, আমাদের বলছিল যে রবি, মঙ্গল, বৃহস্পতি। এখন ওই যে কোন ভাই জানি প্রবলেম আছে, তার মানে
রবি মঙ্গল বৃহস্পতিবারে নাকি তার প্রবলেম এক্সাম নাকি যেন একটা বলছিল। তাইলে আজকে করতে হবে নাকি? হ্যাঁ ভাই আজকে মানে শনি সোম বুধ এই 3 দিন করে। হ্যাঁ করলে পারেন না, ওই দিন তো বৃহস্পতিবারে বলছিলেন, এর জন্য আমি রবি মঙ্গল বৃহস্পতি ধরে রাখছি, বুঝছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি যে একজন আর কি বললো যে ভাই আমার শনিবার থেকে তো এক্সাম, তো ওনার নাকি বলে রবিবার থেকে মনে হয় এক্সাম ওনাকে বলছিল। উনি তো ওই দিন বললো যে ভাই আমার একদিন পর পর এক্সাম, আপনি রবিবার থেকে শুরু করেন, রবি মঙ্গল বৃহস্পতি। আমি তো এটা শুনছিলাম। এরকম এই দেখেন এখানে এটার সাথে দেখেন টিম মিটিং এটার কি সাথে স্যার ক্লিপিং সপ্তাহে মার্ক 3 দিন করবেন করবো কিভাবে? না এই স্যার? দেখেন আরে ভাই ওই দেখেন এটার উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করলে এই যে ক্রিয়েট ক্লিপ ইন মাস্ক অথবা অল্টার চাপ দিয়ে ধরলে হবে। দেখেন এই যে ক্রিয়েট ক্লিপ ইন মাস্ক করলে না দেখেন রাউন্ড হয়ে গেছে, কারণ এটা রাউন্ডেডই মকআপটাই রাউন্ডেড। কথা হচ্ছেন? কন্ট্রোল জাস্ট এস দিয়ে দিলেন, স্যার অল্টার দিলে অল্টার দিলেও হবে, রাউন্ডেডটাও দিলেও হবে। দেখেন এই যে আমাদের ডিজাইনটা, এই যে আমি যেটা করলাম সেটা এটা। মকাবে কিভাবে বসাইলেন একটু স্যার, একটু তারপর দেখেন। আচ্ছা আরেক পার্ট তো আছে, সমস্যা নেই, ভয় নেই, আরেক পার্ট আছে, একটু বলে দিয়েন স্যার এইভাবে বলছি আপনি খেয়াল করেন না। আমি বলে দিচ্ছি, দেখেন এটা হচ্ছে আমি ফ্রন্ট পার্ট করলাম, এখন হচ্ছে ব্যাক পার্ট। এই যে ফ্রন্ট পার্ট অফ করলাম, এই যে ব্যাক পার্ট আনলাম, ঠিক আছে? এখন এই জায়গা থেকে আমরা এই যে এখান থেকে মার্কি টুল দিয়ে এখান থেকে সিলেক্ট করবো। দেখেন আমাদের মূল যে বিজনেস কার্ডের মেজারমেন্ট সেটা দিয়ে আমরা সিলেক্ট করলাম এই পর্যন্ত আসে। হ্যাঁ আচ্ছা, এখন এডিটে যাবেন, এডিটে যাবে কপি মার্জ আছে, কপি মার্জ করে এই যে আমরা ফটোশপে যে মকআপ ফাইল আছে না, দেখেন এটা হচ্ছিল এইটারটা। এখন হচ্ছিল আমরা উপরেরটা করবো, এটার উপরে ডাবল ক্লিক করলে এই যে মকআপের এই যে ইয়াটা স্মার্ট আপডেট করা নতুন একটা ফাইল মনে করে ওপেন হবে ওই জায়গা থেকে। এবার আমরা এখানে যে কন্ট্রোল ভি দিলাম, এটা বড় হয়ে গেছে ফাইলটা, আমরা অল্টার শিফট ধরে ছোট করলাম। হ্যাঁ এখন আবার বেশি ছোট হয়ে গেল। আচ্ছা এবার আবার অল্টার শিফট ধরে টান দিয়ে বড় করে দিলাম, ঠিক আছে? ওনাখানে যেন বাইরে না থাকে খেয়াল রাখেন। আচ্ছা এবার দিয়ে এসে দেখেন এখানে এসে রাইট বাটন ক্লিক করেন, এই যে ক্রিয়েট ক্লিপ ইন মাস্ক আছে। হ্যাঁ দেখেন এই যে কর্নার গুলো রাউন্ড হয়ে গেছে। এবার কন্ট্রোল এস দেন, এই যে আমি যে বিজনেস কার্ডটা করলাম এটা ঠিক আছে? জি স্যার। এখন এটার আউটপুট দিবেন, তাহলে এখানে সেভ ইস্যু যাবে, এখানে যাবেন এক্সপোর্ট থেকে যদি ওয়েবের জন্য, এই সব তো মকআপ তো ওয়েবের জন্য, অবশ্যই ওয়েবের জন্য সেভ ফর ওয়েব। মকআপ কিন্তু অবশ্যই ইসের জন্য, ওয়েবের জন্য, কারণ এটা আপনি প্রিন্টার, এটা প্রেজেন্টেশনের জন্য, এটা এখান থেকে সেভ ফর ওয়েব। পিএনজি না দিয়ে জেপিজি দিবেন, জেপিজি ম্যাক্সিমাম কোয়ালিটি 100 করে দিবেন, প্রয়োজনে এখান থেকে আরো বাড়াই দিতে পারেন, ঠিক আছে? এই জায়গা থেকে 100 আছে পার্সেন্টে, এখানে 200% করে দিলে দেখবেন যে এই টাকা কি বাড়াবার। এখানে একটা ক্লিক করবেন, ওই দেখেন এই যে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? জাস্ট এবার আপনি সেভ দেন, ডেস্কটপে দিলাম, হ্যাঁ এটা সেভ দিলাম, ওকে। এই যে আমি যেটা বানাইলাম সেটা কই গেল, কই সেভ দিলাম। আর অনেক সময় দেখা যায় যে স্যার আমরা মকআপ ফাইলে নিয়ে পেস্ট করলে স্যার নিচে দিয়ে কিছু অংশ খালি থাকে, দেখছেন? ওই সময় কি করব স্যার? টান্দা একটু বড় করে দিবেন, খালি থাকবে কেন? একটু টান্দা বড় করে দিবেন। আচ্ছা স্যার এটাই। 200% করে দিলে কি রেজোলিউশন কি আরো বাইরে যায় না স্যার? হ্যাঁ হ্যাঁ রেজোলিউশন বাড়ে, ঠিক আছে? বুঝতে পারছি। এই ছিল মোটামুটি আপনাদের প্রেজেন্ট আমি দিয়ে নেই তাড়াতাড়ি একটু। আজকের ক্লাস দিতে পারবো না ভাই, আমার আজকে নেট নাই, আমি ফোন থেকে আজকে সারাদিনই ফোন থেকে ক্লাস করছি, ঠিক আছে? কালকে দিব ক্লাস। স্যার কালকে কখন দেবেন স্যার? কালকে ক্লাসের পর হয়তো পাবেন, স্যার দিয়ে দেবেন। না না ক্লাসে পর না, আমি কালকে সকালে এসে ক্লাস শুরু করি না, ফাইল ওপেন করে আপনাদেরটা দিয়ে দেবো। ক্লাস আজকে হলো 32 নাম্বার ক্লাস, তাই না? জি স্যার আজকে 32 নাম্বার ক্লাস।